আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু কুকিং রেভলিউশন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা ডিফারেন্ট টাইপের পিৎজা টপিং। চলুন আজকের টপিংটা কি হবে সেটা দেখে আসি। প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা বাটা। এরপর সসেসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। রসুনটা তেলে ভেজে আমি এখানে সসেস দিয়ে দিয়েছি, ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং আদা বাটা। ভাজতে ভাজতে এতে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। 5টি কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ চিকেন দিয়ে দিয়েছি। চিকেনের পার্টটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু সসেস দিয়েই এই পিৎজা টপিংটা আপনারা তৈরি করতে পারেন। এবার পালা সয়া সসের। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা একটু মিশিয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো সুইট সয়া সস। এই সুইট সয়া সসটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তাছাড়া এটা অনেক সুপার মার্কেটে অনেক সহজেই অ্যাভেলেবেল। এখানে আমি 1 চা চামচ পরিমাণে এই সয়া সসটা দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য ছোট 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। কেচাপের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সম্পূর্ণ রান্নাটা আমি মিডিয়াম টু হাই হিটে রেখে করেছি। সব কিছু সুন্দর হয়ে মিশে এলে এতে আমি একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমার একটু ঝাল ঝাল পিৎজা খেতেই পছন্দ। আপনারা চাইলে ঝাল আরও বাড়িয়ে দিতে পারেন অথবা এটা স্কিপও করতে পারেন। এবার পিৎজার টপিংটা ডোর উপর দেওয়ার পালা। ডোটাকে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব। এটা করার কারণ হলো পিৎজা যেন জায়গায় জায়গায় ফুলে ফুলে উঁচু হয়ে না থাকে, পিৎজাটা যেন একদম সমানভাবে বেক হয় সুন্দরভাবে। এবার আমি উপরে সামান্য পরিমাণ কেচাপ দিয়ে দেব। আপনারা চাইলে বাসায় পিৎজা সস থাকলে পিৎজা সসও ইউজ করতে পারেন। চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর আমরা আমাদের যে পিৎজা টপিংটা তৈরি করছি এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে চারিদিকে ছড়িয়ে সুন্দর করে দিয়ে দেব। হয়ে গেছে। এবার হলো এই পিৎজাটাকে বেক করার টাইম। তার আগে চিজ ভুললে কি হয়, আমি 1 টুকরা স্লাইস চিজ নিয়ে চারিদিকে দিয়ে দিয়েছি। এবার এটা বেক করার পালা। পিৎজাটা বেক হওয়ার জন্য ওভেনে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। আর পিৎজাটা বানানোর আগে এটা 5 মিনিট প্রিহিট করা ছিল। এখন এটা সম্পূর্ণভাবে তৈরি। এবার হলো টেস্ট করার পালা। পিৎজাটা দেখতে যেমনই হোক, এটা খেতে কিন্তু দারুণ স্বাদ। আপনারা চাইলে বাসায় এই ডিশটা ট্রাই করতে পারেন। এভাবে টপিং করে খেয়ে দেখে যদি ভালো লাগে আমাদেরকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।